ফেসবুকে দেখলাম আমডার সোনামোড়া বিধানসভা কেন্দ্রের মাননীয় সিপিএমের বিধায়ক নাকি এই বছরের পিএসসি চেয়ারম্যান হইছে। অহন আমনেরা কইবেন পিএসসি আবার কিতা, ইডা কি মাথার দে না পেডো দেয়? পিএসসি কি জিনিস হেইডা আমি একটু পরে কইতাছি। আগে মেলা ঘরের একটা গোপন সত্য কথা কইয়া লই। এই কথাটা না বিজেপির ওপরের তারা জানে আর না সিপিএমের নিচের তারা জানে। কথাটা হইল সিপিএমের নেতার লগে আমডার অনুদিদির একটা গটাপ আছে, তার প্রমাণও আমি দেখাইতাছি। এই দেখেন, ইডা হইল অনামিকা ঘোষের পৌরসভার ডেপুটি সিইও অনিশ দেবনাথ মহাশয়ের সই করা একটা গাড়ি ভাড়া নেওয়ানের লাইগা একটা অ্যাডভার্টাইজমেন্ট। এহানে দেখেন তাইনে বিজেপি দলের টিকিট লইয়া পুরোমাতা হইয়া বিজেপির মজদুর সংঘরে কপি না দিয়া কারে দিছে? আমনেরাই কন। হেই বেডি সিপিএমের শ্রমিক সংগঠন টিএমএসইউরে কপি দিছে, যাতে বিএমএসের হেতেরা যাতে ট্যারই না পায় আর আমডার রামুর গাড়িটা ঢুকাই দিতে পারে। পুরা ভারতে যেইটা দেখতেন পাইতেন না, ইডা আঙ্গ মেলা ঘরে ধাজায় গো। গাড়ির কথা বাদ দেন, মাইনসে কয় হেই বেডি আওনের পরে কয়টা বিজেপির চাকরি দিছে। এডি কিন্তু আঙ্গ কথা না, মাইনসে কয়, মাইনসে। এই অনুদিদি আর সিপিএমের নেতাদের মধ্যেকার গটাপের জন্যই আঙ্গ মনে একটা সন্দেহ দেখা দিছে। সন্দেহটা কিতা পরে কইতাছি। অহন আমনেরারে কমু শ্যামল জেঠু যে পিএসসি চেয়ারম্যান হইছে হেইডা কিতা। আমার থিক্কা ভালা হইব বিকাশ দা আমনে কন। বাই রে বাই, কি জ্বালা যেই দুনিয়াটাত। তুমি কইতাছ তুমি কও না, এমনি হেবেডিয়ারে দেখতে পারে না। ওহন এবার শুট করব। আমি তাইলে শুধু পিএসসি কিতা এইটাই কমু, ভেজাইলা কথাটি আমি কইতে পারতাম না। ভেজাল দিয়ে আমি অনি কমুনে, তুমি শুধু পিএসসি কিতা হেইডা বুঝাও। ওহো, হেবেডিরে এমনি আমার যেই ডর লাগে, তুমি জানো না হেবেডি যেই প্রতিশোধ পরায়ণ। পিএসসি হল পাবলিক অ্যাকাউন্টস কমিটি বা সরকারি হিসাব সম্পর্কিত কমিটি, যা রাজ্য বিধানসভার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কমিটি। এই কমিটির মূল লক্ষ্য হল সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং স্বচ্ছতা বজায় রাখা। সিএজি অর্থাৎ কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল রাজ্যের বার্ষিক আর্থিক হিসাব এবং ব্যয়ের যে রিপোর্ট পেশ করেন, এই কমিটি তা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। এই কমিটি নিশ্চিত করে যে কাজের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল তা সেই কাজই খরচ হয়েছে কিনা, ব্যয়িত অর্থ আইনত বরাদ্দ ছিল কিনা, যাবতীয় খরচ নির্ধারিত নিয়ম ও কর্তৃপক্ষ দ্বারা অনুমোদিত কিনা, রাজ্যের বিভিন্ন কর্পোরেশন, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং উৎপাদনমুখী প্রকল্পগুলোর আয় ব্যয়ের হিসাব, লাভ ক্ষতির খতিয়ান এবং ব্যালেন্স শিট পরীক্ষা করা এই কমিটির কাজ। কোনো আর্থিক বছরে যদি কোনো নির্দিষ্ট খাতে অনুমোদিত বাজেটের চেয়ে বেশি অর্থ ব্যয় হয়, তবে কমিটি সেই অতিরিক্ত ব্যয়ের কারণ অনুসন্ধান করে এবং প্রয়োজনীয় সুপারিশ প্রদান করে। রাজ্যপালের নির্দেশানুসারে সরকারি ভাণ্ডারের মজুদ পণ্য এবং প্রাপ্ত অর্থের অডিট রিপোর্টগুলো এই কমিটি বিবেচনা করে। সবশেষে বলা যায়, পাবলিক অ্যাকাউন্টস কমিটি মূলত জনগণের করের টাকার অতন্ত্র প্রহরীর মতো কাজ করে। এটি নিশ্চিত করে যে সরকারি অর্থ কেবল অনুমোদিত পথেই খরচ হচ্ছে এবং অপচয় রোধে সরকারকে দায়বদ্ধ রাখে। আচ্ছা বিকাশ দা, তাইলে এই যে আমডার পুরো মাথা এমনি নিজের জামাইয়ের নামে ডিডাব্লিউএস রে 10 লাখ টাকার জলের মেশিন বনের লাইগা ফান্ড দিছিল, হেতেরা যে অহনো ইউসি দিছে না, এটাও অডিটে উঠব না? এরপরে 7 নম্বর ওয়ার্ডে যে সুগারের ওষুধ আবিষ্কারক শঙ্কর নমর নামে 3.5 লাখ টাকার জায়গা কিনছে দেখাইয়া টাকাটা খাইল, হেডা উঠবনি? এই যে এক একটা অফিস স্টাফ, কাউন্সিলর ডি নিজেরার নামে 2-3টা কইরা ঘরের টাকা ঢুক গিললে হজম করছে, হেডা উঠবনি? সব উঠব রে বইন, সবই তো হিসাবে উডনের কথা। কিন্তু অডিট করেন না টিমেরে যদি পোলো টাওয়ারে রাইখা কাজু বাদাম আর বেদানার রস খাওয়ায়, তাইলে তো বইন সব লুকাইয়া লাইব। তইলে কি আমাডার শ্যামল জেঠু এডি লাড়া দিতে পারবো না?
পারত না কেরে, কিন্তু শ্যামল জেঠু তো আর গটাপের উপরে গিয়া লাড়া দিত না। দেখো না, আমরা যে এত এত দুর্নীতির খুলাসা করতাছি, দেখছনি অহন অবধি একটা সিপিএমএডির বিরুদ্ধে আওয়াজ তুলত না বইন। হেতেরাও জানে তারা যদি লাড়া দে তাইলে অনুদিদিও হেতেরার আগেরটি লাড়া দিব। তার জন্যেই দুর্নীতির প্রশ্ন উঠলেই সব রাজনৈতিক দল চুপ হইয়া যায়, কারণ সবাই মিল্লা জনগণের লুইটটা খাইব। ঠিকই কইছো বিকাশ দা, কিন্তু সারা ত্রিপুরাতে একজন বিধায়ক আছে যে একসময় দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তুইলা বড় সড় সাফল্য পাইছিল। কসে তাইনের নাম কিতা? আমি জানি তাইনের নাম কিতা, কিন্তু কইতাম না। দর্শক বন্ধুরার মধ্যে যদি কেউ এই বিধায়কের নাম জানেন, কমেন্টে কয়া দিয়েন। আর আমডার শ্যামল জেঠুরে কমু, আমনের যদি মেলাঘরবাসীর ভোট লাগে তাইলে চিনি ছালা একটা লাড়া দিয়া দিয়েন, নাইলে বুঝুম আমনে গটাপের কাছে মাথা নত। আর আমডার প্রত্যেকটা মেলাঘরবাসীরা কমু, যেদিন ঠিক্কা মেলাঘরের নামের পিছে পৌরসভা বইছে, হেদিন ঠিক্কা সব কয়টা রাজনৈতিক দল আমগরে খালি বেকুব বানাইতাছে, আর আমরাও হি হি হা হা কইরা তাগরে ফুল দমে সাপোর্ট করে আইতাছি। কিন্তু এইবার আঙ্গো কাছে একটা সুযোগ আইছে। এইবার রাজনৈতিক দল ছাড়াও যে পৌরসভা গঠন করা যায়, এইটা সারা ত্রিপুরারে মেলাঘর একটা উদাহরণ দেখাইব। হেতরা আমগরে বহুত ঠকাইছে, আর না।